আমরা যেভাবে বলি সে চলে না। কোনভাবে চলতে তার বলেন একটু আগে বলি। স্বামীর সাথে তার কোনো খারাপ সম্পর্ক ছিল না, খুব ভালো একটা সম্পর্ক ছিল। তার স্বামী থাকাকালীন আমরা 3 থেকে 4 বার হুকুম দিছি, তারে আমরা দেখাইছি কিভাবে কি করবে না করবে। সে আমাদের উপরে যায় মাতুব্বারি করে, সে আমাদের রাস্তায় চলবে না, সে নিজের মতো চলবে। তার স্বামী থেকে বিচ্ছিন্ন করাইলাম, তারপরে সে তার জায়গায় অটুট, সে তার মতো চললো, সে তার মতো কাজ করলো, এখনো করতেছে। এখন তার সেই স্বামীর কাছে তো ফিরে যাওয়া সম্ভব না। এখন তার সেই এখন সে- যার সাথে আছে তার সাথে সংসার করতে এখন দাও। সে আফসোস করে, মনে মনে আফসোস করে। আফসোস করলেও লাভ নাই, এখন সে যার সাথে জড়ায় গেছে সেই লোক তো তারে চায়। আগের লোকের থেকে তো এই লোক তো তার জীবনে খুব ভালো জিনিস বয়ে নিয়ে আসবে। তার তো কোনো সমস্যা নাই, কোনো কিছুর কষ্ট করতে হবে না। তার জীবনে যত কষ্ট ছিল, যত যা ছিল, সে জীবনে চাইছে তার টাকা পয়সা হোক, তার সন্তানের ভবিষ্যৎ হোক, তার ভবিষ্যৎ হোক। আমরা তো এমন কাউরে তার জীবনে আইনা দিছি, তাহলে সে কেন আমাদের কথা মতো চলতেছে না, নামাজ ধরতেছে না, পর্দা ধরতেছে না? কেন সেই লোকের উপর দিয়ে, সেই লোকও তো বলতেছে নামাজের কথা, সেই লোকের উপরে যায়, তারপরও কেন সে বেপর্দা ভাবে চলে? কেন সে এইভাবে চলতেছে? তার কথাও শুনতেছে না কেন? তার কোনো কথাই সে শুনতেছে না। সে আমাদের পর্দার কোনো সাথে তো কথা আমরাও একমত, শুনতেছে না। পর্দার সাথে তো আমরাও একমত। এখন আপনারা আছেন কয়জন এই আর্যশ্বরীরে? আমরা কয়জন আছি, হ্যাঁ। আমরা কয়জন আছি, হুম আমরা কয়জন আছি? হুম সেটা বলেন। আমরা আছি 3 জন। না, 2 জন আছেন তো আপনাদের ভিতরে চালানের জিনিস আসলো কত? 3 জন। আপনাদের কাছে চালানের জিনিস নাই। চালানের জিনিস একজন আমরা আছে। যারা আছি চালানের সব ওর সাথের জিনিস, আমরা কোনো সাথে চালানের একজন জিনিস চালানের নাই। রয়েছে। কোনো চালানের জিনিস নাই। তাহলে বাইরের আচ্ছা কেউ কোনো ক্ষতি ওর কখনো করতে পারে না। আচ্ছা, এর চালানের আগেও চালানের চেষ্টা যেটা আছে, করছে। চালানের যেটা আছে আমি তাকে পড়াই এর দিই। আগেও চেষ্টা চালানের যেটা আছে করছে। তাকে আমি পড়াই দিই। আমি তো বলতেছি চালানের কিছু তার সাথে চালানতে তো নাই। আমি দেখতে পাচ্ছি চালানেরটা আছে। আমি তো বলতেছি কিছু নাই। আচ্ছা, তো চালানেরটাকে আমি পড়াই দিই। হ্যাঁ, যদি আপনার মনে হয়। আচ্ছা, যদি আপনি যদি বলেন। চালানের হয় সে পড়বে। হ্যাঁ, যদি চালানের যদি আপনার হয়ে মনে থাকে হয় পড়বে। সে পড়বে। ঠিক আছে, তাহলে চালানের কিন্তু যদি হ্যাঁ কিন্তু বলেন। আমার সাথে হ্যাঁ, আপনার সাথে যেগুলো আছে, আরজুর সাথে যেগুলো আছে সেগুলোর ক্ষতি করতেছি না আমি। আমি বলছি আরজুর কাছে চালানের যেটা আছে সেটাকে আমি আটক করে দেবো অথবা পড়াই ফেলবো আমি। যদি সে চালানের হয়ে থাকে পূর্বে, নাই। যদি সে চালানের হয়ে থাকে পূর্বে, চালানের কিছু নাই। যদি সে চালানের হয়ে থাকে পূর্বে, কিছু নাই। কিছু নাই। আমি তো রক্তের সাথে একটা চেক দেন, রক্তের সাথে চেক দেন, তার তার রক্তের সাথে চালানের একটা রয়েছে, আমি তো দেখতে পাচ্ছি। সেলো হুম সেলো সেগুলো আপনি আগেই শেষ করে দিছেন। আচ্ছা, আগে শেষ করছি, এখন এখন রানিং চালানের সাথে এই আসলে কোত্থেকে তাহলে? রানী আচ্ছা, আমি শেষ আমাকে শেষ করতে হলো না, আমাকে শেষ করতে হলো কেন? চালানেরগুলো আপনারা শেষ করেন নাই কেন? করি নাই। সে আমার কথা, আমাদের কথা কোনো না, না, কথা সে মানে না। হ্যাঁ, শুনে না। আমি আমার মায়ের কথা শুনি না তাই বলে কি আমার মা আর একজনে মারবে মাথা দেখায় নাকি? হ্যাঁ, না, দেখে না, কোনো পৃথিবীর কোনো মায় দেখে না। আমি মানি না। আমি চোর হইলেও আমার মার কাছে আমি মা, আমি সন্তান তার। তাই তোমরা 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 যদি তাকে সন্তানের হলো না। সে আমার কাছে আজকে সকালে আসছে। হুম। আজকে সকালে এসে সে আমারে বলতেছে ভুল হয়ে গেছে। এই ভুলটা আগে কেন স্বীকার করলো না, আগে কেন বললো না? আচ্ছা, সে স্বীকার যেহেতু আমার করছে, ভুল সে হয়েছে, স্বীকার আমি যেহেতু করছে, এইভাবে এখন তার চলবো, আচ্ছা ঠিক আছে, এইভাবে করবো। আমি বলি কথা বলেন না, বেয়াদবি করবেন না। আপনি যত বড় কুতুব হন, আমি আমি আল্লাহর বান্দা, আমি কোনো কুতুবকে জড়াই না। আমি যা বলিস আমার কথা আগে শুনে নেন, বেয়াদবি করবেন না। আমি বলছি কথার ভিতরে কথা বলবেন না। আমি আপনাকে সুযোগ দেবো, আপনি আমাকে সুযোগ দেবেন ভদ্রভাবে। এখন আমি বলছি যে আপনি তাদের কল্যাণ জানাচ্ছেন, আপনি আপনি তাকে মেয়ে বলছেন, আপনি আপনাকে বাপ বলছেন, আপনি মহাদেব হন, শিব হন, কালী হন, যেই হন, ঠিক আছে। আপনি আপনি আপনার জায়গায় আপনি শ্রদ্ধা পাবেন, আমি আমার জায়গায় আমি শ্রদ্ধা পাবো, কথা ক্লিয়ার। এখন এখানে ব্যাপার হচ্ছে, যদি আপনি তার কল্যাণ চেয়ে থাকেন, আপনি তাকে যদি সন্তান রূপে পেয়ে থাকেন বা যাইনি থাকেন, ঠিক আছে, ভালো কথা। তাহলে চালানের দিন এখন তার রক্তের সাথে কেন? না, আমি তো দেখতেছি না। আপনি দেখতেছেন না, তাহলে আমি ওরা আগুন জ্বালাই দিয়ে আপনি দেখেন। দেন, আনিসাবুদুর দেন। আনিসাবুদুর প্রধান। হ্যাঁ, রোগীর ক্ষতি হবে। রুগীর ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। না, কোনো ক্ষতি হবে না। এই পর্যন্ত ক্ষতি হতে হতে আমার রুগীর এই পর্যন্ত আসছে। আমার এই পাগলের উপরে হুম প্রচুর মানুষের, প্রচুর জিনিসের, প্রচুর পরিমাণের প্রচুর জিনিস চলছে। এই গত 5 দিনে আমি যেগুলো আটক করছি, আমি কি রুগীর সাথে নাটক করেছি?
আমরা দূরে সরেছিলাম। কেন সরেছিলেন? তাহলে আমি আমার করতে হলো কেন? আর আমার শরণাপন্ন রোগীরা হলো কেন? হ্যাঁ, সে পাঁচজন আমারে তান্ত্রিক ডাকছে, 5 জন তান্ত্রিক সে এইগুলো করলো কেন? আমারে না, না, ডাকছে, আসি নাই। 5 জন তান্ত্রিক এইগুলো করতে সুযোগ দিলেন কেন? সেইগুলো উল্টাই দিলেন নাকি তার দিকে? যে করছে এই ক্ষতিগুলো তার দিকে উল্টান নাই কেন? আমি এত কথা বলতে চাই না। না। আমারে কেন ডাকা হয়েছে আমি সেটা জানি। আচ্ছা, তাকে আপনি সন্তান বলছেন না? হুম। আচ্ছা, তাহলে তারপরে যে ক্ষতিগুলো আছে সব ক্ষতিগুলো এখন এই মুহূর্তে আপনার উঠিয়ে দিয়ে দেবেন। সন্তান বললেন কেন? সে তো হুম। সকালে যখন আমার কাছে গেছে তখনই আমি তার উপর থেকে সবকিছু শেষ করে দিছি। আচ্ছা, রুগী আর পাগলামি সকালে করবে? সে যখন যায় ভুল স্বীকার করছে আমার কাছে, শুধু আমার কাছে ভুল স্বীকার করে নাই, আমার রুগী পাগলামি সাথে করছে যারা কোন? ও আছে খালা, ভুল স্বীকার রুগী পাগলামি করছে করছে। কখন? ঠিক আছে, আমি তো তখন পাগলামি করতে কখন তারে রুগী? সবকিছু ঠিক করে দিছি। সকালে ঘুমে উঠে হ্যাঁ, চলে গেছে, চলে যাবে, চলে কিন্তু যাবে। পাগলামি করছে বেশি কখন? আপনি বলেন, শুনতেছি আপনার কথা। কিন্তু দুপুর টাইমে পাগলামি করলো কেন? না না, আর সে এখানে আগে যেরকম থাকতে কল্পনা চায় ওরকম না। করে নাই। সে এখানে থাকতে চায় না, কারণ এখানে দুইটা বিভাগে বিভক্ত আছে। এখানে দুইটা বিভক্ত আছে, থাকতে চায় না। আচ্ছা, মানুষের যে ক্ষতিগুলো, আমি আপনাকে বলি। মানুষের কোনো ক্ষতি নাই তার আচ্ছা, কাছে। যে মানুষের ক্ষতিগুলো কোনো ছিল ক্ষতি নাই। সেগুলো কি আমার কমপ্লিট করা হয়েছে? আপনার কমপ্লিট করা হয়েছে। তান্ত্রিক ছিল কয়জন? তান্ত্রিক কয়জন ছিল? হ্যাঁ, চেক দিয়ে আসবেন এবং তান্ত্রিকগুলো লক আছে কিনা আমাকে জানাবেন। আমি কি করছি এই কদিন কি গোড়ার গাছ কাটছে কিনা তারা সে বুঝবে না? না, হ্যাঁ, তাহলে দেখেন সে তান্ত্রিক কজন ছিল এবং কজনকে লক করছে সেটা দেখেন। ক্ষতি ছিল 4 জনের। আচ্ছা, কয়জন কবিরাজ ক্ষতি করছে? 4 জনে। আমাদের চরকুলে বাজারে আছে একজন, হুম। বরিশালের আছে একজন, আমাদের ঢাকার আছে 2 জন সবগুলো লক করছি। করছেন। আচ্ছা, ওরা তো আর কোনো ক্ষতি করতে পারতেছে না আমার রুগীরে। না, আমার রুগী পাগলামি বাদ দেবে কর্নেতে, ঘুম আসবে কর্নেতে, সেটা বলেন। আজকে রুগী যদি বিলকুল রাতে পাগল যখন নামাজ ধরবে, পর্দায় চলবে, ওটা তো আমিও বলে দিছি রুগীরে। সব করবে, ওর জীবনের কোনো সমস্যা থাকবে না। আগের জীবনের থেকে আচ্ছা, এখন এখানে ব্যাপার হচ্ছে মোট হলো 4 জন, আগরবাতি আমি 4জন দিচ্ছি, 5জন, মোট 5টা আগরবাতি আমি দিচ্ছি। আর 2জন আসে নাই কেন? তাহলে আর 2জন ক্ষমা করেন, ওই 2জন আসে নাই। আহ্বান করেন, আপনারা আপনার কথা শুনবে। আমাদেরকে ডাকা হয়েছে, আমরা আসছি। আর যে কদিন আছে ওই কদিনে ডাক দেন, আমরা ধরে আনেন না। না, এটা কথা আমাদের ক্লিয়ার? দায়িত্বে পড়ে না। হুম। এটা আমাদের দায়িত্বে পড়ে না। আচ্ছা, আমার ওই যে আয়নায় কে আসতে দেখেন। আপা দেখা দেন। ধন্যবাদ আসার জন্য আপনাকে। আমি এখন চলে যাব, আমার আর কোনো কাজ নাই। আমার না, আপার সাথে সাক্ষাৎ করে দেন, আপার দেখবেন না, আপাকে না, আমার তার উপরে যত রাগ যা ছিল সব উঠে নিছি। আমার শুনুন, একবারে যাওয়া যায়। আমি 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 বলি একবারে আসা যায়, কিন্তু অনুমতি ছাড়া যাওয়া যায় না। একটাই কথা বলার আছে, নামাজ আপার সাথে কথা বলে যেতে হবে। পা- মনসা জগতের বাদশাহ হাদির, ওনার সাথে কথা বলে তারপরে যাবেন। হ্যাঁ, মনসা দেবী সে তো হাদির। খালি খাই করে, সে তো খালি খাই আপা কয় কি আপনারে, আপনি জানেন, আমি জানি না, আমি কিন্তু বলছি না, বেয়াদবি ক্ষমা করবেন, আমি বলছি না। সে তো খালি খাই করে, সে তো খালি খাবার চায়। সে তো না, আমি তো সে আমি তারে যদি আমার কাছে খাবার দিয়ে পয়সা রাখতে, আমার কাছে তো 1 বছরের উপরে, আমি তো কিছুই দেই না। তারে যদি দুধ কলা দিয়ে আমার পয়সা রাখতে হয়, আমি তো তারে কিছুই কেন দেই না। পুষবো আমি তো কিছুই দেই না, পড়বে না, রুগী পড়বে না, আমি তো কিছুই দেই না। আমি দুধ কলা দিয়ে কেন পুষবো? সে তো যে থাকার, আমি একটা কথা খুব মানি, যে থাকার সে থাকবে। থাকার সে থাকবে, হাজার লাঞ্ছনা গঞ্চনার পরেও থাকবে। যেমন আমি একটা কথা বলি, হুম। তার পাগলের যে স্বামী ছিল, তার হাজার জ্বালা যন্ত্রণা করার পরেও সে 9 বছর সংসার করেও লাস্ট পর্যায়ে টিকতে পারে নাই, চলে গেছে। বর্তমান যে আছে, সে যে যন্ত্রণা সহ্য করতেছে, তার জায়গায় যদি যত বড় পীর ব্যক্তি হোক না কেন, যত বড় ব্যক্তি হোক না কেন, সে বহুত আগে লাথি মেরে ফেলাইছে আমার পাগল দেখিয়ে চলে যেত। সে করে নাই, কারণ তোমরা এতদিন কি করছো? এই রুগী একদিন পাগলামি করলো কেন? তারা সাইজ করতে পারো নাই কেন? সাইজ করতে পারি নাই। আমার কেন মা বাবা সাজলে সে সন্তান সাজ আমাদের করে? কোনো কথা শোনে নাই, আমাদের কথা মতো চলে নাই।
আমরা যেভাবে বলছি আর তাহলে আজকে সকালে তো ক্ষমা চাইছে, তাহলে আজকে ক্ষমা চাওয়ার পরে আর 2 দিন আসলো না কেন, আর 3 দিন? আর দুইজন এত দ্রুত আহ্বান করো, বলো ডাক্তার মাহবুব ডাকে। আর আমি দুইজন আমি আমার কথা বলো ডাকে। কিভাবে হ্যাঁ বলবো হ্যাঁ আমার? হ্যাঁ হ্যাঁ আমার কথা বলো আমি আর ডাক্তার মাহবুব ডাকে। পারতেছি না, না আমি আর না পারতেছি না 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 একবারে আসা যায়, কিন্তু যাইতে গেলে অনুমতি ছাড়া দেওয়া যায় না, অনুমতি ছাড়া দেওয়া যায় না, আমার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। পুরো মার্কেটটা লক করা, ডাইরেক্ট দিনের বাদশা আমার হাতে, আমার বন্ধু ওই যে আয়নায় রয়েছে, আমার অনুমতি ছাড়া বেরোতে পারবেন না। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা ছেড়ে দেবো, আমি সেই কথা বলেই আনছি। আর অদৃশ্য আছে, আমি তো অদৃশ্য, আমাকে তো খুঁজে পাবে না, এটা আমি আরও আগে থেকে জানি। আচ্ছা আচ্ছা, আমার বন্ধুগণকেও দেখতে পাচ্ছেন না, শুধু আপাকে দেখতে পারবেন, মনসা দেবীকে দেখতে পারবেন শুধু, আর দ্বিতীয় কাউকে দেখতে পারবেন না। আমি সকালে আপনি এখানে যেতে পারবেন না উইদাউট পারমিশন, কথা হয়েছে, আমার পারমিশন ছাড়া এখানে যেতে পারবেন না। আপনি হন মহাদেব, হন কালী, হন কি হন সেটা আমার জানার প্রয়োজন নেই। আমার কষ্ট হচ্ছে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। ইরসালু আলাইকুম শুআদুম মিন নার ওয়া হাসুন ফালা তানতাসিন লাদানা কালা জাহিম ওয়া তাআমান যা গুস্তাদ আবান আলিমা। এই মুহূর্তে আরজুর চতুর্পাশে আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। ইয়া আল্লাহ আপনি আমাকে শক্তি দান করেন, ইয়া আল্লাহ আপনি আমাকে শক্তি দান করেন। ইরসালু আলাইকুম শুআদুম মিন নার ওয়া হাসুন ফালা তানতাসিন লাদানা কালা জাহিম ওয়া তাআমান যা গুস্তাদ আবান আলিমা। তারপর ক্ষমতা থাকলে যান, আমি যা বলছি আমার কথায় যদি রাজি হন সেটা আগে করেন, তারপরে বাদ বাকি খেলা পড়ে। না ওনারা সাজাতে, ওনারা ছেড়ে দেন। আমি তাদের সাদা দিচ্ছি না তো, তারা 5 জন, তাতে আর 2 জন আসলো না কেন বাবা? আমি তাদের সাদাও দেবো না, কিছু করবো না, আমি আটক করবো না, আমি তাদের সাথে কথা দিচ্ছি তো আমি। না না, ওই দুজনরা পরে ডাকবে। এন্ডা চলে যাক। ছেড়ে দেন, আমার সমস্যা হবে না পরে। আরে বাবা এত সুদা নাকি? আরে সাহুদ কি করবো? ছেড়ে দেন, তারা দুজনও ডাকবে। আরে সাহুদ সেটা নর্মাল রুগীকে নর্মাল করে আমি দেখতেছি। আরে সাহুদ কি করবো? আমি একটা কথা বলবো, ও এই নিলে যদি দেন, কাজ নিলে। করতো না না, না, ছেড়ে করে, দেন। আচ্ছা কি বলে তা সেটা শুনে যাবেন না। বলে, পরে দুজন ডাকবে। ওর আর কোনো সমস্যা হবে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এই মুহূর্তে আপনাদেরকে যার অনুমতি দিয়ে চলে যান, পড়ে যাবেন পড়ে যাবেন। হবে না। আচ্ছা অনুমতি দিয়ে দিচ্ছি, যান। আমার কথা মতো চললে ছেড়ে দেন। ছেড়ে দিচ্ছি বাবা, আমি ছেড়ে দিচ্ছি। আমি ছেড়ে দিচ্ছি। সমস্যা হবে না। ওর ঠিক আছে, আমার কথা হ্যাঁ লক খুলে দেওয়া হয়েছে, চলে যেতে পারেন। আচ্ছা চলবে না। নামাজ দোকান করে সব করবে না। হ্যাঁ পড়ে দেবে, রুগী পড়ে দেবে, রুগী পড়ে যাবে। চলবে না, নামাজও পড়বে। আরেকবার সময় লাগে যাইতে, এই লেগেছে বেরোতে, ঢুকতে যেরকম সময় লাগে বেরোতে সেরকম সময় লাগে, সময় তো দিবেন। ওনারা তো এসে কথা বলছে।